Redmi Note 13 Pro মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি, ভালো চিপসেট থাকছে এই মোবাইলে। এই ফোনটা দেখতেও বেশ সুন্দর, পারফরমেন্স ওয়াইজ তো বেশ ভালো থাকছেই, এবং এই ফোনে আমরা ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, আর মোবাইলটার দাম কত, সে সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। অবশ্য আমি এই মোবাইলের যে চাইনিজ ভেরিয়েন্ট আছে সেটা নিয়ে অনেক আগেই ভিডিও বানিয়েছিলাম। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 1800 নিটস, এবং এতে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট পাচ্ছি এবং HDR10+ সাপোর্টও থাকছে এই ডিসপ্লেতে। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তোমরা মোবাইলটা যখন করার রোদে ব্যবহার করবে ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না, ব্রাইটনেসটা ডিসেন্ট থাকছে, বেশ ভালো ভিজুয়াল থাকবে ইনডোর বা আউটডোর সিচুয়েশানে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে, এবং মোবাইলটা ইউজ করার সময় তোমাদের একটা স্মুথ এক্সপিরিয়েন্স হবে। ডিসপ্লের যেহেতু স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকছে এবং অল ওভার এই ফোনের গ্লাস প্রোটেকশানটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, মানে যথেষ্ট হার্ডি থাকছে। গরিলা গ্লাস ভিক্টাস মানে যথেষ্টই শক্তপোক্ত গ্লাস প্রোটেকশান পাচ্ছি আমরা এই মোবাইলে। লুকস ওয়াইজ যদি ফোনটা দেখি, ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। পার্সোনালি আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানিও। আর এই ফোনের ব্যাক সাইডে আমরা গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছি, এবং এই ফোনে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 187 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.98 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম, MIUI 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5100 mAh এর ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, এবং এই ফোনে আমরা 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি, এবং এই মোবাইলের বক্সেও আমরা 67 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। আর সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে, মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে। চলে আসি সোজা ফোনে সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। আমরা সচরাচর রেডমি নোট সিরিজে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাই না, থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আমার এখানে পার্সোনালি খুবই ভালো লাগলো যে এই ফোনে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, মিডনাইট ব্ল্যাক, আর্কটিক হোয়াইট এবং কোরাল পার্পল। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.65, এবং এতে আমরা স্যামসাং আইসোসেল HP3 সেন্সার পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই ফোনে কিন্তু আমরা সেন্সারটা প্রাইমারি ক্যামেরার বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এছাড়াও আমরা এই লেন্সে EIS প্লাস OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্লাস ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন দুটোরই সাপোর্ট পাচ্ছি। মানে তোমরা যখন কোনো একটা ছবি তুলবে, ভিডিও তুলবে, কোয়ালিটি তো বেশ ভালো পাবেই, তার পাশাপাশি এটার ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবণতাও কিন্তু যথেষ্টই কম থাকবে, মানে যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর থাকছে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। তো এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফ্রন্ট ক্যামেরার তুলনায় রিয়ার ক্যামেরাটা কিন্তু একটু বেশি ভালো থাকছে। এই ফোনে রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোমরা
ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। পার্সোনালি আমার এখানে একটাই কথা বলার আছে, ফ্রন্ট ক্যামেরায় যদি অন্তত ফুল এইচডি 60 FPS সাপোর্ট থাকতো তাহলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা সোজা চলে আসি এবার এই ফোনের কানেক্টিভিটির দিকে। জেনে নিই এই মোবাইলে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার্স পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি এবং আইআর ব্লাস্টের সাপোর্টও থাকছে এই মোবাইলে। মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই পেয়ে যাচ্ছি আমরা এই মোবাইলে। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা Adreno A710 GPU পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের পারফরমেন্স আমরা বেশ ভালো পাবো, বেশ ভালো মতো আমরা এই ফোনে গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো, যথেষ্ট স্মুথ মোবাইলটা হবে। মানে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে, গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে এবং মাল্টিটাস্কিং করতেও সেরকম একটা তোমাদের কোনো সমস্যা হবে না। পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে এবং বেশিক্ষণ গেম খেলার ফলে এই মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায় তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি গ্রাফাইট শিট কুলিং টেকনোলজি, যার ফলে তোমাদের মোবাইলের টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এই মোবাইলে আমরা কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাচ্ছি না। পার্সোনালি এখানে আমার ভালো লাগলো না, যে তাহলে এর বেস ভেরিয়েন্টে মিনিমাম আমাদের 256GB যদি ইন্টারনাল স্টোরেজ থাকতো তাহলে মেমোরি কার্ড সাপোর্ট না হলেও চলতো, কিন্তু যেহেতু বেস ভেরিয়েন্ট 128-এর সেখানে একটা মেমোরি কার্ড সাপোর্ট থাকা উচিতই ছিল, অন্তত হাইব্রিড সিম স্লট দিত, সেটা দিলে আমার পার্সোনালি ফোনটা বেশি ভালো লাগতো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সোজা চলে আসি ফোনের দামের দিকে। এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 25,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 28,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 27,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 32,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 29,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 35 থেকে 36,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি যে দামটা আমার পার্সোনালি একটু বেশি মনে হলো, কারণ রেডমি নোট সিরিজের যেই লেভেলে দাম থাকে এবং সেই হিসাবে যা যা ফিচার স্পেসিফিকেশান থাকে, ফিচার স্পেসিফিকেশান কিন্তু আমরা বেশ ভালোই পেয়েছি, কিন্তু দামটা আমার পার্সোনালি মনে হলো একটু বেশি আছে। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।